আব্বা, ও আব্বা, শোনো না। কতদিন হলো তুমি আমার সাথে ঠিক করে কথা বলো না। আর কতদিন এভাবে মুখ ফিরিয়ে থাকবে? আমি জানি আমি ভুল করেছি। সেদিন ওভাবে চিৎকার করে তোমার জমানো টাকা দিয়ে জোর করে বাইক কিনে নেওয়াটা আমার একদম উচিত হয়নি। আমি আসলে বুঝতে পারিনি বাবা, ওই টাকাটা তোমার কত কষ্টের ছিল। তবে বাবা, বাইক তো ঠিকই পেয়েছি, কিন্তু সত্যি বলতে শান্তি পাইনি বাবা। এই বাইকের শব্দে তোমার গলার স্বর হারিয়ে গেছে। তুমি আমার সাথে কথা বলো না, এটাই আমার সব থেকে বড় শাস্তি বাবা। বাবা, এই নাও চাবি। কালকে সকালেই বাইকটা বিক্রি করে দিব। আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দিব বাবা। তবুও তুমি আমার সাথে কথা বলো। তোমার কষ্টের উপর দাঁড়িয়ে আমার বিলাসিতার দরকার নেই বাবা। তুমি শুধু আগের মতো একটু কথা বলো আমার সাথে, একটু বকা দাও, তাও ভালো। তুই কি ভেবেছিস যে আমি টাকার জন্য আমি তোর উপরে আমি অভিমান করে থাকবো? তাহলে তুমি আমার সাথে কেন কথা বলো না? ভয় লাগে রে খোকা, তুই যখন ওই ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে জোরে যাস আমার বুকটা কেঁপে ওঠে। আমি বুড়ো মানুষ, তোকে হারানোর ভয়টা আমাকে তোর ওপর রাগ করতে বাধ্য করেছে। আমি টাকা নিয়ে ভাবিনি তোর কোনো বড় আকারের বিপদ আসে কিনা, সেইটা আমার কিন্তু ভয় লাগে। বাইক বিক্রি করতে হয় না বাবা, তুই শুধু আমাকে কথা দে যে আমি আর কোনোদিন জোরে বাইক চালাবো না।